আমরা প্রতিদিন ইউটিউবে অসংখ্য ভিডিও দেখি, বিভিন্ন কন্টেন্ট উপভোগও করি, আর অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু আপনি কি জানেন ইউটিউবের জন্মই হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে, কিংবা ইউটিউবের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা হয়তো আজও অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউটিউবের প্রতিষ্ঠার আসল গল্প, এর গোপন রহস্য এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনার কল্পনাকেও হার মানাবে। বর্তমানে ইউটিউব হলো বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, কিন্তু এর শুরু গল্পটা ছিল একেবারেই ভিন্ন। 2005 সালে স্টিভ চেন, চাদ হার্লি এবং জাভেদ করিম নামের তিনজন প্রাক্তন পেপ্যাল কর্মী একটি অনলাইন ডেটিং ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেছিলেন। তাদের ধারণা ছিল মানুষ তাদের নিজস্ব ভিডিও আপলোড করে নিজেদের পরিচয় দেবে এবং সেখান থেকে পারফেক্ট ম্যাচ খুঁজে পাবে। সাইটটির নাম ছিল টিউন ইন হুকআপ। কিন্তু মজার ব্যাপার হলো এই কনসেপ্টটি জনপ্রিয় হয়নি, কেউই নিজেদের ভিডিও আপলোড করতে চাইছিল না। ফলে তারা প্ল্যান পরিবর্তন করেন এবং একটি ওপেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেন, এবং এই ভাবনার মাধ্যমেই জন্ম হয় youtube.com এর। 2005 সালের 23 এপ্রিল ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল মি এট দ্য জো, যেখানে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম সান ডিয়েগো চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে একটি 18 সেকেন্ডের ক্লিপ আপলোড করেন। ভিডিওটিতে তিনি হাতির লম্বা সুর নিয়ে কথা বলছিলেন। অদ্ভুত বিষয় হলো এই সাধারণ ভিডিওটি আজ পর্যন্ত ইউটিউবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হিসেবে বিবেচিত হয়, কারণ এটি ছিল প্ল্যাটফর্মের প্রথম আপলোড হওয়া ভিডিও যা ইউটিউবের যাত্রা সূচনা করে। বর্তমানে এটি একটি ঐতিহাসিক ভিডিও হিসেবে গণ্য করা হয়। ইউটিউব লঞ্চের পর মাত্র এক বছরের মধ্যেই এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে 2006 সালের নভেম্বরে গুগল $1.65 বিলিয়ন ইউটিউবকে কিনে নেয়। এটি ছিল সেই সময়ের অন্যতম বৃহৎ প্রযুক্তি। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন হয়েছিল তখন গুগল কেন ইউটিউবকে কিনেছিল। এর পিছনের অন্যতম কারণ ছিল ইউটিউবের প্রচন্ড জনপ্রিয়তা। মাত্র এক বছরের মধ্যে ইউটিউব হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ওয়েবসাইটগুলোর মধ্যে একটি। গুগল তখন তাদের নিজস্ব গুগল ভিডিও নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছিল, কিন্তু সেটি তেমন সাড়া ফেলতে পারেনি, যার ফলে তারা ইউটিউব কিনে নিজেদের ভিডিও শেয়ারিং বাজার দখল করে নেয়। তাছাড়াও আপনি কি জানেন ইউটিউব বহুবার নিষিদ্ধ বা সেন্সরশিপের শিকার হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন দেশ ইউটিউবকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2009 সালে চীনে ইউটিউবকে নিষিদ্ধ করা হয়, যা এখনো চালু হয়নি। তার পাশাপাশি তুরস্ক ও পাকিস্তান এই দেশগুলো বিভিন্ন সময় ইউটিউবকে ব্লক করেছে, মূলত রাজনৈতিক ও ধর্মীয় বিষয়বস্তু নিয়ে বিতর্কের কারণে। তাছাড়াও জার্মানি 2013 সালে ইউটিউব এবং জেমা অর্থাৎ জার্মান মিউজিক রাইট সংস্থা এর মধ্যে কপিরাইট সংক্রান্ত বিরোধের কারণে ইউটিউবের বেশ কিছু গান ব্লক করে দেয়। তার পাশাপাশি ইউটিউবের অ্যালগরিদম সেন্সরশিপ নিয়েও বিতর্ক রয়েছে। অনেকেই বলেন ইউটিউব ইচ্ছাকৃতভাবে ভিডিও রিচ কমিয়ে দেয়, বিশেষত রাজনৈতিক বা বিতর্কিত কন্টেন্টে। আপনি কি জানেন ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও কোনটি? বর্তমানে বেবি শার্ক ডান্স গানটি 15 বিলিয়নেরও বেশি ভিউ নিয়ে ইউটিউবের সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে পরিচিত এটি। তবে একসময় ডেসপাটিকো গানটি ছিল সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। আর যদি সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার চ্যানেলের কথা বলে থাকি, তবে এই সিরিজকে বর্তমানে পেছনে ফেলে মিস্টার বিস্ট সবার এগিয়ে। ইউটিউব ভবিষ্যতে আরো অনেক বেশি উন্নত হতে পারে, যার কিছু বিষয় অনুমান করা যায়, যেমন এআই ভার্চুয়াল রিয়েলিটি। ইউটিউব সম্ভবত কন্টেন্ট সুপারিশদের জন্য আরো শক্তিশালী এআই ব্যবহার করবে এবং ভিআর ভিডিও আরো জনপ্রিয় হবে। এর পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট। ভবিষ্যতে ইউটিউব ভিডিওগুলো আরো ইন্টারঅ্যাক্টিভ হতে পারে, যেখানে দর্শক ভিডিওর গতিপথ নিয়ন্ত্রণ করতে পারবে। আরো ধারণা করা হয় ডিপফেক ও কন্টেন্ট ফিল্টারিং। ডিপফেক প্রযুক্তি ইউটিউবের বড় চ্যালেঞ্জ হতে পারে এবং গুগল এটি ঠেকাতে আরো কড়া পদক্ষেপ নেবে বলে ধারণা করা হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।